প্রশ্ন কি? ওমর জিজ্ঞেস করে, সালমান তোমার প্রশ্ন কি? সালমান প্রশ্ন করে, ও ওমর, আমরা বাইতুল মাল থেকে এতটুকু এতটুকু কাপড় পেয়েছি, একটা করে কাপড় আমাদেরকে দেওয়া হয়েছে, ছোট ছোট কাপড়, তোমার গায়ের মধ্যে দেখতেছি 2টা কাপড়, কোত্থেকে পাইলা? জবাব দিয়ে নাও, জবাব দিয়ে নাও, জবাব দিয়ে যাও, তোমার শরীরে কিভাবে আসলো 2টা কাপড়? আমরা তো একটা কাপড় পেয়েছি। ফাকাল আইয়ুহান নাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জবাব দিতেছেন, শোনো সালমান, শোনো আমার এই রাজ্যের বসবাস করা মানুষ, মুসলমানরা শোনো। এই কথা বললেন, সাথে সাথে দাঁড়ায় গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। দাঁড়ায় গেছেন। এবার সালমানের জবাব আব্দুল্লাহ ইবনে ওমর সন্তান দিতেছে, সালমান শোনো, বাইতুল মাল থেকে আমি একটা কাপড়, সন্তান, আমিও এই রাষ্ট্রের একজন সদস্য, আমিও একজন নাগরিক, বাইতুল মাল থেকে আমি একটা কাপড় পেয়েছি, আমার বাবাও একটা কাপড় পেয়েছেন, আমার বাবা লম্বা চূড়া মানুষ, তার এক কাপড়ে তার শরীরের মধ্যে শরীরটা ঢাকা যায় না, এজন্য আমি আব্দুল্লাহ ওমর খলিফাতুল মুসলিমিন, তার সন্তান, আমার কাপড়টাকে আমার বাবা ওমরকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জবাবদিহিতা, যত বড় রাষ্ট্রপ্রধান হয়ে যাক, তার জবাবদিহিতার রাস্তায়, জবাবদিহিতার মধ্যে তাকে আসতেই হবে। আজকের সমাজে জবাবদিহিতা নাই। মেম্বারের বিরুদ্ধে একটা, যদি মেম্বারের ব্যাপারে একটা কথা বলেন, পরের দিন সে নাই। কই পাওয়া যায়? ওই নদীর মধ্যে বাইশারুস, রাত্রেই তাকে খুন করে ফেলে দিস, এমন আছে না নাই? বলেন। ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে, একটু সমালোচনা করার কারণে